একটি কথা বলি, মন দিয়ে শুনবেন। আর ভিডিওটা হয়তো অনেক লম্বা হতে পারে, কারণ এমন কিছু কথা বলবো আজকে, হয়তো ওই কথা কেউ আর হয়তো বলাও নাই, কখনোই শুনেন নাই। যুদ্ধের আগ থেকে যুদ্ধের পর পর্যন্ত এমন কিছু দল বাংলাদেশে আছে বা ছিল। যেমন এমন একটা দল যখন ছিল, ওই সময় বেশি ছিল না, সেই দলটার নেতা কর্মীর সংখ্যা আমার মনে হয় শতকরা 80 জন ওই সময় ছিল। হঠাৎ করে এই দলটা জনবিচ্ছিন্ন হয়ে গেল গা, নেতা নাই, কর্মী নেই। 21 বছর পরে যাইয়া ওই দলটা আবার দাঁড়াইছে। এর ভিতরে 21 বছরের ভিতরে আরও একটা দল অনেক জনপ্রিয়তা পেয়েছে। ওই দলটা শতকরা 80-70% জনসমর্থন ছিল, নেতাও ছিল, কর্মীও ছিল। আর এই ছোটোখাটো কিছু দল 2%, 5%, 10% জনসমর্থন ছিল। তো 2025 সালে আসি বলি, এমন একটা দল আছে, কর্মীর চেয়ে নেতা বেশি, কর্মীর চেয়ে নেতা অনেক বেশি। আনাচে কোনাচে, গ্রামে গুঞ্জে, শহরে বন্দরে নেতার কোনো অভাব নাই, কিন্তু এরা কর্মী নেই। এই 2025 সালে এমন একটা দল, এই দলটা ওই যে শেয়ার বাজারের যে মতো দশ দশ নামি যায়, ঠিক এই দলটার মধ্যে 10 নামি গেছে। তো যেই দলগুলো 2%, 3% আসছিল, একটা কথা বলি জানেন, আপনি যখন সঞ্চয় করবেন, এফডিআর করবেন, সামান্য সামান্য কিছু জমাইয়া 5 বছর, 10 বছর, 15 বছর পরে আপনি বিশাল অ্যামাউন্টের একটা অর্থ পাবেন। সেই অর্থটা আপনার যে কোনো কাজে লাগবে, কিন্তু আপনি জমাইছেন অল্প অল্প করে। তো যতটুকু দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ওই তদ্রুপ ওই এফডিআরের মতে আপনি নেতার অভাব নাই, কিন্তু কর্মী যোগাইতে পারেন। কারণ কি জানেন, এই মুখ, এখানে কেউ কারো করে সুযোগ দিতে চায় না, সুযোগ দেয় না কেউ। কোনো ছোট্ট থেকে মানুষ বা ছোট্ট বাচ্চারা একটা দলের প্রতি তার ভালোবাসা ভিতরে জমায়। ওই ভিতরে জমানো ভালোবাসাটা লালন পালন করে যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন সে বুঝতে পারে এই দলে আমার, এই দলটাই আমি সাপোর্ট করি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা সবাই নেতা, কিন্তু আমরা ওই যে কচি কাঁচা ফলাফাইন আছে না, এদেরকে আমরা উৎসাহ দিই না। আর কিছু কতিপয় কর্মী বা নেতা আছে যাদের হয়তো গার্জিয়ান লগে নাই, সঙ্গে নাই, বাচ্চা মানুষ, এরা হয়তো পিছনে পিছনে দৌড়ায়। আর কিছু কতিপয় লোক আছে, এদেরকে ধমক দিয়ে পিছিয়ে দিয়ে দেয়। তা আপনি দলের ভিতরে কর্মী কোত্থেকে জোগাইবেন? এফডিআর কীভাবে করবেন? যেই দল তিলে তিলে গড়ে উঠে, এখন সেই দলের জনসমর্থন 60%। হ্যাঁ, নেতা আর কর্মী পার্থক্য আছে, কর্মীর থেকে নেতা হয়। আর এখন তো মনে করে যে হঠাৎ করে নেতা হইয়া যায়, পয়সা হইলে নেতা হইয়া যায়, একটু ফ্যাঁসকারি উঠাইতে পারলে হেরা নেতা বানায় দেয়। এই নেতা দিয়ে কি মানুষ শাক খাবে? এই নেতাই থাকি যাবে, কিন্তু কখনো কর্মী জোগাড় করতে পারবে না। আনাচে কানাচে দেখবেন যে কোনো নেতার অভাব নাই, কিন্তু কর্মী নেই। তো এরা খোয়াব দেখে, এই খোয়াব দেখে কোনো লাভ নাই। এখন প্রশ্ন করতে পারেন এই কথাটা কী জন্য বললাম। সোশ্যাল মিডিয়া দেখি, যতটুকু দেখতেছি, সোশ্যাল মিডিয়া আসলে 90% গুজব। আর যদি আপনার প্রকৃত মানুষ হয়ে থাকেন, গুজবে কান দিয়েন না, আর গুজবও ছড়াইয়েন না। এমন এমন লোক মনে করেন যে আপনি আমারও দোষ দিই উপরে উঠতে চান, আবার আমি আপনারও দোষ দিই আমি উপরে উঠতাম চাই। এটা বাংলাদেশের রাজনীতি, এটা বাংলাদেশের কালচার। এটাই বলে নেতা, রাজনৈতিক নেতা, সমাজের নেতা, রাষ্ট্রীয় নেতা।
পারিবারিক নেতা। দোষ ত্রুটি দেখিয়ে আপনি উপরের দিকে চাইতেন চান, নেতা হইতেন চান, কিন্তু যাচাই করেন না আসলে এই ঘটনাটা সত্য কি না। তো সোশ্যাল মিডিয়া আসলে 90% গুজব, বিশেষ করে রাজনৈতিক পোস্ট। আর অন্যান্য আছে হয়তো কিছু ঘটনা বলি গুজব। গুজব এই কারণে বললাম, প্রায় অধিকাংশ লোক দেখবেন পোস্ট করে, যাচাই করে না যে এটা কি সঠিক তথ্য নাকি এটা ভুয়া। পাইছে চোখের সামনে আরেকজনের, ওই আবার এটা আপলোড দিয়া ডাউনলোড করে আপলোড দিয়ে দিছে তার ফেসবুকে। ভাই বা যারা আছেন, কেউ কারো করে দোষ দেন না, নিজের প্রসেসটা নিজে চালিয়ে যান। আর দোষ দিয়া কখনো সমর্থন হয় না। দোষ ত্রুটি যাচাই করে এরপরে উপরের দিকে উঠতে পারবেন, নেতা হইতে পারবেন, এর আগে না। আজকে 16ই ডিসেম্বর শেষ হয়ে গেছে। আমাদের তো মনে করেন যে দিবস আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলাধুলার অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান হয়, মিলাদ মাহফিলের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানগুলোর মধ্যে আপনি দেখতে পারবেন এই অনুষ্ঠানের মাধ্যমে কর্মী পয়দা হয়, কর্মীর জন্ম হয়। কিন্তু আমরা বুঝি না, আমরা শুধু খালি চাই আমি নেতা। নেতা যে দুজন কর্মী আনি জোগাড় করব, হাজির করব, তার দলের মধ্যে আইনা দিব, সে ওই দিকে লক্ষ্য করে না, ওই দিকে খেয়াল করে না। তো একটা কথা বলে ভিডিওটা অনেক লম্বা। ইয়াং জেনারেশন যারা আছে, যারা অপ্রাপ্ত বয়স্ক, দেখেন বাংলাদেশের একটা কালচার দেখবেন, রাজনীতি কেমন একটা নেশার মতো বা ভালোবাসার জায়গা। এই যে মনে করেন যে অপ্রাপ্ত বয়স্ক যে এই বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা যেখানে মায়া দেখবে, যেখানে মনে করেন যে তার চোখের সুন্দর দেখবে, সে কিন্তু জাস্টিফাই করে না যে এই দলটা ভালো না খারাপ না মন্দ। তার অন্তরে সে গেঁথে এলাইছে, ভালো মন্দ সে যাচাই করার ওই সময় তার টাইম থাকে না, সে বুঝে না, কিন্তু তার হৃদয়ে গেঁথে এলাইছে, গেঁথে রেখেছে ওই দলটাই তার পছন্দনীয়। তখন এই অপ্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক হওয়ার হইতে হইতে সে বৃদ্ধ বয়স পর্যন্ত ওই দলটাকে সে ভালোবাসে। এই একটি কথাই মনে রাখবেন, কর্মী সে যেই দলে লোক নেতা বেশি হয়ে যায়, সেই দলে কখনো কর্মী আবির্ভাব ঘটবে না। সারা বছর মনে করেন যে নেতা 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 করে গেলে ফকটে ঢুকাইছে, কিন্তু দলের জন্য 10 টাকা খরচ করে নাই। বুঝলেন? তো যাই হোক, কর্মী বর্তমানে যারা ইয়ং জেনারেশন আছে বা যারা দল নিয়ে নেতামি করেন, আগে কর্মী জোগাড় করবেন। ভিডিওটিতে হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে। এটা আমি কর্মী জোগানের ফর্মুলা দিছি। আগে এফডিআর করেন, আস্তে আস্তে করে সঞ্চয় করেন, অল্প অল্প করে সঞ্চয় করেন। দেখবেন যে 2-4-5 বছর পরে, 2-4-10 বছর পরে ওই সঞ্চয় মানে ওই ভোটার বিশাল আকারের সমর্থন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।